বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই কোনো মানুষের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই যুগান্তকারী রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি মনমোহন ও বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট করে বলেছে, দুই প্রাপ্তবয়স্ক অবিবাহিত মানুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে কারণ নৈতিক চরিত্রের দুর্বলতা হিসেবে বিবেচনা করা যাবে না। আদালত আরও বলেছে, সব সম্পর্ক বিবাহে গড়ায় না এবং শুধু বিয়ে না হওয়ার কারণেই কাউকে প্রতারক বলা যায় না। আজকের ভিডিওতে এই ঐতিহাসিক রায়ের বিস্তারিত, মামলার পটভূমি, এই রায়ের আইনি ও সামাজিক তাৎপর্য এবং দক্ষিণ এশিয়ায় এর প্রভাব সবকিছু বলবো। প্রথমে মামলার পটভূমি জেনে নেওয়া যাক। তেলেঙ্গানার এক যুবক স্টাইপেন্ডিয়ারি ক্যাডেট ট্রেনি পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তেলেঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার নিয়োগ বাতিল করে দেয়। কেন? কারণ 2014 সালে তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছিল। অভিযোগ ছিল তিনি বিয়ের আশ্বাস দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু 2015 সালে লোক আদালতে উভয় পক্ষের সমঝোতায় মামলাটি নিষ্পত্তি হয়। প্রার্থী চাকরির আবেদনেও মামলার বিষয়টি গোপন করেননি। তারপরও নিয়োগ বোর্ড বলেছিল মামলাটির কারণে তার নৈতিকতা ও চরিত্র নিয়ে প্রশ্ন আছে। তেলেঙ্গানা হাইকোর্টের একক বেঞ্চ বাতিলের সিদ্ধান্ত উল্টে দেন এবং পুনর্বিবেচনার নির্দেশ দেন, কিন্তু পুনর্বিবেচনায়ও বোর্ড একই সিদ্ধান্ত বহাল রাখে। একক বেঞ্চ আবারও নিয়োগের নির্দেশ দেন, কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই আদেশ বাতিল করেন। শেষ পর্যন্ত প্রার্থী সুপ্রিম কোর্টে যান। আর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা ভারতের আইনি ইতিহাসে যুগান্তকারী। আদালত বলেছে, আইনে এমন কোনো বিধিনিষেধ নেই যা প্রাপ্তবয়স্ক অবিবাহিত ব্যক্তিদের নিজেদের পছন্দ অনুযায়ী সম্পর্ক গড়ে তোলার অধিকার থেকে বঞ্চিত করে। এই রায়ের সামাজিক তাৎপর্য অত্যন্ত গভীর। ভারতের মতো রক্ষণশীল সমাজে, যেখানে বিয়ের আগে শারীরিক সম্পর্ককে এখনও অনেকে নৈতিক পতন হিসেবে দেখেন, সেখানে সর্বোচ্চ আদালতের এই রায় একটি বড় বার্তা দিচ্ছে। ব্যক্তিগত জীবনে প্রাপ্তবয়স্ক মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এবং সেই সিদ্ধান্তের কারণে তার পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত করা যাবে না। এই রায় ভারতের সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলবে। ভারতে সরকারি চাকরিতে চরিত্র যাচাই বা ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই যাচাইয়ে প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে নিয়োগ বাতিল হওয়া সাধারণ ঘটনা, কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পর সমঝোতায় নিষ্পত্তি হওয়া মামলাকে নিয়োগ বাতিলের কারণ হিসেবে ব্যবহার করা কঠিন হবে। হাজার হাজার প্রার্থী যারা এই ধরনের কারণে চাকরি হারিয়েছেন, তারা এখন সুপ্রিম কোর্টের এই রায়ের ভিত্তিতে তাদের অধিকার দাবি করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও দিয়েছে আদালত। যদি প্রমাণ পাওয়া যায় যে অভিযোগকারীকে জোরপূর্বক বা চাপ প্রয়োগ করে সমঝোতায় বাধ্য করা হয়েছিল, তাহলে পরিস্থিতি ভিন্নভাবে বিবেচিত হবে। অর্থাৎ সম্মতি সত্যিকারের হতে হবে, জোর জবরদস্তিতে নেওয়া সম্মতি গ্রহণযোগ্য নয়। দক্ষিণ এশিয়ায় এই রায়ের প্রভাব পড়তে পারে। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও বিয়ের আগে সম্পর্ক নিয়ে সামাজিক কলঙ্ক রয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের এই রায় আঞ্চলিক আইনি বিতর্কে একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে, বিশেষ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, যা দক্ষিণ এশিয়ায় অত্যন্ত সাধারণ। সেই ক্ষেত্রে এই রায় নতুন আইনি দিক নির্দেশনা তৈরি করবে। এখন প্রশ্ন হলো, এই রায় কি ভারতের সমাজে সত্যিকারের পরিবর্তন আনবে? সরকারি চাকরিতে চরিত্র যাচাইয়ের নিয়ম কি বদলাবে? বিয়ের আগে সম্পর্ক নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি কি বদলাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।